পিসিওএস এই রোগটা এখন 95% মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে, যার ফলে মেনস্ট্রুয়েশন প্রবলেম আর বেবি নিতেও সমস্যা এগুলো হচ্ছে। তো পিসিওএস প্রবলেমটা নিয়েই আমার কিন্তু ফার্স্ট বেবি, কিন্তু এটা এত অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে আমার যে আমি বিগত প্রায় 5 বছরের কাছাকাছি ট্রিটমেন্টে, বাট আমি কিন্তু কোনো সেকেন্ড বেবি ক্যারি করতে পারিনি, সম্ভব হয়নি। অনেক ট্রাই করেছি আমরা। আর মেনস্ট্রুয়েশন প্রবলেমটা খুব সাংঘাতিক লেভেলে, খুবই সাংঘাতিক লেভেলে। তো কী বলবো, 1 বছর প্রায় আমার মেনস্ট্রুয়েশনটা প্রচণ্ড ইরেগুলার ছিল। তো তারপর ডক্টরের অনেক অ্যাকচুয়ালি ডক্টর অভিনিবেশ চ্যাটার্জির আন্ডারে আমি আছি এখন ট্রিটমেন্টে। তো এখন মেনস্ট্রুয়েশন প্রবলেমটা মানে আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, এবার তোমরা বুঝে নাও বিষয়টা। আমার কোনো রকম আই কান্ট ইউজ এনি প্যাড অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে? তো এবার বুঝে নাও তোমরা। আমার মানে সবার কাছেই এটা জিজ্ঞাসা যে পিসিওএস প্রবলেমটা কি এত সাংঘাতিক মানে হয়, মানে হলে কি রেমেডি আছে? যদি তোমাদের কারোর কাছে কোনো ঘরোয়া টোটকা কোনো রেমেডি থাকে আমাকে প্লিজ জানিও। হ্যাঁ, ওয়েট তো বেশি আমার, অফকোর্স বেশি, অ্যান্ড আমার হার্নিয়া আছে, যার জন্য আমি কোনো রকম যেহেতু অপারেশন আছে একবার, তো সেই জন্য আমি কোনো রকম ভারী কাজ এক্সারসাইজ করতে পারি না, সেভাবে ডায়েটটাও ফলো করা হয় না। বাট আমরা খুব চেয়েছিলাম যে যদি সেকেন্ড বেবি হতো, স্পেশালি আমি বলতে পারো চেয়েছিলাম, বা সবার যখন দেখেছি আমার চেনাজানার মধ্যে অনেকে আবার সেকেন্ড টাইম কনসিভ করেছে, মাছি উঠছে, তো তখন আমারও খুব ইচ্ছা ছিল যে আমিও সেকেন্ড টাইম কনসিভ করি, বাট পসিবল হয়নি, যেটা প্রচণ্ড হার্ট ব্রেক করেছে আমার। তো তোমরা যদি কেউ এরকম জানো যে কোনো ঘরোয়া রেমেডি আছে কি না, বা এরকম কারোর সাথে ঘটেছে কি না, আমাকে একটু জানিও প্লিজ। যেহেতু আমার দুবার অপারেশন হয়েছে, দুবার ইন দ্য সেন্স সিজারের 8 মাসের মাথায় আমার স্টোন আর হার্নিয়া একসাথে অপারেশন হয়েছিল। তো সেই কারণে আমার মানে ওই সময় তো পিসিএসের প্রবলেম ছিলই, কিন্তু ডক্টর বলেছিলেন যে সিজারের সময় আমরা সবটা বার করে দিয়েছি, আর হবে না, বাট সেটা হয়নি। কিন্তু সিজারের প্রায় 5-6 মাস পর থেকে আবার পিসিএসের প্রবলেমটা স্টার্ট হয়ে গেছিলো, অল্প হতে 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 এখন তো আমার ছেলের 5 বছর। তো তো আমরা প্রচণ্ড চেয়েছি, মানে আমি প্রচণ্ড চেয়েছিলাম যে একবার সেকেন্ড বেবি যেন হয়, বাট সেটা হয়নি। তো এই জন্য আমি মানে এই দিক থেকে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। তো আমি অনেকদিন ধরেই ভেবেছিলাম এই প্রবলেমটা নিয়ে কথা বলবো, 10 জনের মতামত নেব, আর সেটা নেওয়ার জন্য ইউটিউবে তোমাদের সামনে এসে বলাটা জরুরি। কিন্তু আমি ভাবছিলাম যে কে কীভাবে নেবে আমার কথাটা, কারণ আমি তো সেরকম কোনো নাম করা ইউটিউবার নই, আর ইউটিউব দেখেছি অনেক কিছু ঠিকঠাক মনে না হলে সেই ভিডিওটাকে ব্লক করে দেয়। তো সেই জন্য ভেবেছিলাম, বাট তাও তোমাদের সামনে একটু বললাম। জানি না এটা ব্লক করে দেবে কি না, এই ভিডিওটা তোমাদের কারোর কাছে পৌঁছবে কি না। কেউ যদি জানো আমাকে প্লিজ এটা জানিও। আমি প্রচণ্ডভাবে নিতে চেয়েছি, কিন্তু পসিবল হয়নি। ব্যাস এটাই বলার ছিল। কেউ যদি জানো প্লিজ জানিও। হতে পারে অনেকেই পিসিএসের প্রবলেম নিয়ে সেকেন্ড টাইম কনসিভ করেছে, বাট হচ্ছে না আমার, প্লিজ জানিও। ওকে, টাটা, ভালো থেকো।